ইসরায়েল আর ইরান দুটি দেশের মধ্যে সামরিক উত্তেজনা দিন দিন বাড়ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি যুদ্ধ হয় কার পক্ষে সম্ভাবনা বেশি। চলুন দেখে নিই দুই দেশের সামরিক শক্তির বিশ্লেষণ। সেনাবাহিনী। ইরানের মোট সেনা প্রায় 5 লাখ, রিজার্ভে আছে 2.5 লাখ। স্থলসেনা, নৌবাহিনী, বিমান বাহিনী ছাড়াও রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড। অন্যদিকে ইসরায়েলের মোট সেনা 1.7 লাখ, রিজার্ভ 4 লাখের বেশি। যুদ্ধ বিমান এবং এয়ারফোর্স। ইরান পুরনো মডেলের বিমান F-14, MiG-29, Su-24, আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম যা রাশিয়ার কাছ থেকে নেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলে রয়েছে F-35 স্টিল ফাইটার জেট, যেগুলো ইউএসএ থেকে নেওয়া হয়েছে। F-15 ও X-16 টপ ক্লাস যুদ্ধবিমান রয়েছে ইসরায়েলের কাছে। ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার আক্রমণ ক্ষমতা। ইরানে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শাহাব শেরজিল, 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে ইসরায়েলে রয়েছে জ্যারিকো সিরিজের ব্যালিস্টিক মিসাইল এবং আয়রন ডোম। পারমাণবিক শক্তি। ইরানে পরমাণু কর্মসূচি চালু আছে, তবে বোমা বানিয়েছে কিনা তা জানায়নি। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করে না, কিন্তু ধারণা করা হয় ইসরায়েলের কাছে 80+ পারমাণবিক অস্ত্র রয়েছে। আন্তর্জাতিক সমর্থন। ইরানের পাশে রয়েছে সিরিয়া, হিজবুল্লাহ সহ অনেক মিত্র, আর ইসরায়েলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামরিক শক্তির দিক থেকে ইসরায়েল ছোট হলেও অনেক বেশি আধুনিক, তবে ইরানও পিছিয়ে নেই, তারাও অনেক এগিয়ে এসেছে। শেষ কথা, যুদ্ধ হলে ক্ষতিগ্রস্ত হবে গোটা মধ্যপ্রাচ্য। তোমার মতে কে বেশি শক্তিশালী? কমেন্টে জানাও। এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।